আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা আলোচনা শুরু করছি তাওহীদের বিশ্বাস এবং উহার পরিপন্থী বিষয় বই থেকে। সম্মানিত ভাইরা, আকীদা সংক্রান্ত আপনারা যে বইটি পড়ছেন, সম্মানিত শেখ মোহাম্মদ ইবনে সালেহ ফৌজান আল ফৌজান রাহিমাহুল্লাহ লেখা। আল্লাহ আমাদের শেখকে হায়াত তাইয়্যিবা দান করুন এবং হকের উপর তাকে আমরণ জীবন টিকে থাকার তৌফিক দান করুন এবং তার এই যে খেদমত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এখানে আপনারা পড়েছেন মূর্তি এবং স্মৃতিস্তম্ভকে সম্মান করার বিধান, যেখানে আপনারা দেখলেন এখানে যে মূর্তি এবং স্মৃতিস্তম্ভ করা এটা হলো মানে একটা শিরক, তাই না? মূর্তি স্থাপন করা এবং স্মৃতিস্তম্ভের নামে যে সমস্ত মূর্তি তৈরি করা হচ্ছে এবং সম্মান করা হচ্ছে, সেগুলো মানুষকে সঠিক পথ থেকে শিরিকের পথে নিমজ্জিত করার নামান্তর। তো এই আলোচনা আপনারা দেখেছেন যে কিভাবে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা এই সূত্র ফলো করার কারণে তারা তাওহীদের পথ ছেড়ে শিরিকের পথে চলে গিয়েছিল এবং নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে আবার তাদেরকে আনার চেষ্টা করেছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি পূজা থেকে আল্লাহর কাছে দোয়াই করতেন, যদিও তাঁর এবং তার সন্তানের মূর্তি পূজা করার কোনো সম্ভাবনা ছিল না, তারপরেও কতটা মানে উম্মতকে তালিম দেওয়ার জন্য এবং সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে মূর্তি পূজা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারেন বা চান, তাহলে আমাদের কি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত নয়? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। অথচ আমাদের নেতা নেত্রীরা তারা বিভিন্ন নেতা নেত্রীর নামে বিভিন্ন স্মৃতিস্তম্ভ বা কিংবা মূর্তি দেশে বিদেশে স্থাপন করে যাচ্ছে। এটা সম্পূর্ণ তাওহীদি চেতনার বিরোধী, বরং এটা ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী, বরং একটা মুশরিকি বা পৌত্তলিকতার মানে সংস্কৃতি আমাদের সমাজে এটাকে আমদানি করা হচ্ছে বা প্রতিষ্ঠা করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে সঠিকটা জানা এবং সঠিকটার উপর কায়েম থাকার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আসুন 148 পৃষ্ঠা 5ম পরিচ্ছেদ, দ্বীন ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ এবং তার সম্মানহানি করার বিধান। দ্বীন ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ এবং তার সম্মানহানি করার বিধান। এই চ্যাপ্টারের মধ্যে দেখুন, দ্বীন ইসলাম নিয়ে কেউ ঠাট্টা বিদ্রূপ করলে সে মুরতাদ হয়ে দ্বীন ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যায়। কি বললাম লেখাটা আরেকবার পড়েন তো। এবার না দেখে কে বলতে পারবেন? একজন বলেন। সুন্দর করে বলতে হবে, যা আছে হুবহু এটাই বলতে হবে। জি, আব্দুল সালাম। সে দ্বীন ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যায়। আরেকজন বলতে পারবেন? মাশাআল্লাহ, ফখরুল ইসলাম ভাই বলেছেন। তাহলে এখানে দ্বীন ইসলাম নিয়ে কেউ ঠাট্টা বিদ্রূপ করলে, ঠাট্টা বিদ্রূপ তো বাংলা কথা, আরবি হল ইস্তেহজা। ঠাট্টা বিদ্রূপ এবং তার সম্মানহানি করা। সম্মানহানি মানে কি? সম্মানহানি বুঝলাম না, কি বলবো? অপমান করা। আর কি করা? তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপদস্থ করা, লাঞ্ছিত করা, তাই কি না? তো এগুলো কোনো কিছু করার বিধানটা কি? সেগুলো হলো মানে এগুলোর বিধান হলো যে সে মুরতাদ হয়ে যাবে। কেউ যদি এগুলো ইসলাম নিয়ে হ্যাঁ যদি কেউ এগুলো কিছু করে, তাহলে সে মুরতাদ হয়ে দ্বীন ইসলাম থেকে সম্পূর্ণ বের। মুরতাদ মানে কি? না, ফিরে যাওয়া। মুরতাদ মানে কি? ফিরে গেছে, যে মানে ইসলাম থেকে ফিরে গেছে, ইসলামে ছিল এখন ইসলামে নাই, তার মানে মুরতাদ মানে ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইসলাম থেকে বের হয়ে গেছে, তার মানে শুধু নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না। নামাজ রোজা তো লাগবেই, ইবাদতগুলো তো লাগবেই, কিন্তু এগুলোকে ধরে রাখার জন্য কতগুলো মানে কাজ আছে। তার মধ্যে একটা সতর্কতা হলো যে দ্বীন ইসলাম নিয়ে কোনো প্রকার ঠাট্টা বিদ্রূপ, তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা, অপমান করা যাবে? ঘুমাইতেছেন যে? আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এতক্ষণ কি বললাম কেউ বলতে পারবেন একজন? থামেন থামেন থামেন, বলতে বলিনি, একটু পরে ইনশাআল্লাহ। খাতা কলম রেডি। আয়াতের কারিমার মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছিলে? ছলনা করো না, তোমরা যে কাফের হয়ে গেছো ঈমান প্রকাশ করার পর। সূরা তওবা 65 এবং 66 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, মানে আপনি বলুন যে তোমরা আল্লাহর সাথে উপহাস করছিলে, ঠাট্টা করছিলে। ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াত মানে কোরআন হতে পারে, আল্লাহর নিদর্শন হতে পারে। আল্লাহর নিদর্শন বলতে কাবা, আরাফা, আজান, হিজাব, এই ধরনের দাড়ি, তাই না, শিআর যেগুলো দিনের। তারপর আল্লাহর আয়াত হলো আল্লাহর নিদর্শনাবলী এবং আল্লাহর বিধিবিধানও এর মধ্যে অন্তর্ভুক্ত। কথা বোঝা গেছে? ওয়া রাসূলিহি, এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে। লা তা'তাযিরু, ছলনা করো না, মানে ছলনা, বাহানা বা আপত্তি পেশ করো না, ওজর পেশ করতে যেও না। ঠিক আছে? তোমরা তো কাফের হয়ে গেছো ঈমান প্রকাশ করার পরে। মানে ঈমান তো আনছিলা, ঠিক আছে, কিন্তু এখন তোমরা কাফের হয়ে গেছো। তোমাদের ঈমান আনোনি এটা আমি বলছি না, ঈমান আনছিলা, কিন্তু ঈমান আনার পরে তখন এখন তোমরা মুমিন নেই, এখন তোমরা কাফের হয়ে গেছো। প্রিয় ভাইরা আমার, তাহলে এখানে এই আয়াতে কারিমার মধ্যে লেখক অবশ্য বলবেন, তো দেখেন লেখকের পড়াটা আমরা পড়ি। অত্র আয়াত প্রমাণ করে আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বিধিবিধানের সাথে ঠাট্টা বিদ্রূপ করা, বলেন, কুফরি। আবার আল্লাহ অথবা আল্লাহর রাসূল অথবা তার বিধিবিধানের সাথে ঠাট্টা বিদ্রূপ করা, কি করা? কি করা? ঠাট্টা বিদ্রূপ করা কি? কুফরি। ঠাট্টা, আমরা ঠাট্টার ছলে কিন্তু কত কথা বলি। খাইতে বসে এই হুজুর বসে রে, হুজুর বেশি করে দাও, মানে হুজুররা বেশি খায়। ভাই কি ব্যাপার? আরে মজাক করলাম, ঠাট্টা করলাম। এইভাবে ঠাট্টা একটা করে একটা মানুষকে অপমান করার জায়েজ আছে? খায়ের। তো ইসলাম নিয়ে ঠাট্টা করা, এটা ইসলাম ঠাট্টা করা, এটা কতটুকু অপরাধ? ইসলাম থেকে বের হয়ে যায় একটা মানুষ। ইসলামের কোনো কিছু নিয়ে ঠাট্টা করা, এর মাধ্যমে কি হয়? ইসলাম থেকে বের হয়ে যায়। যে ব্যক্তি এগুলোর কোনো একটির সাথে ঠাট্টা বিদ্রূপ করবে, সে যেন, পড়েন, সবগুলোর সাথেই ঠাট্টা বিদ্রূপ করলো। সবগুলো মানে একটার সাথে আল্লাহকে নিয়ে রসিকতা করলো একটা, তাহলে আল্লাহর আয়াত, আল্লাহর বিধিবিধান, আল্লাহর রসুল সবকে নিয়ে, অথবা আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা করলো, অথবা আল্লাহর দিনের কোনো একটা মানে আজানকে নিয়ে কটাক্ষ করলো। আমার কথা বোঝেন নাই? কি নিয়ে? আজান নিয়ে, অথবা সালাত নিয়ে, অথবা জানাজা নিয়ে, অথবা মানে পর্দা নিয়ে, এ ধরনের কোনো একটা বিষয় নিয়ে কেউ কটাক্ষ করলো, তাহলে সে যেন আল্লাহ রাসূলের সাথে কটাক্ষ করলো বা ঠাট্টা করলো, আল্লাহর সাথে ঠাট্টা করলো। আল্লাহ কি ঠাট্টা করার জিনিস নাকি? আল্লাহ রাসূলকে ঠাট্টা করার জিনিস নাকি? সম্মত ভাইরা, কিছু মুনাফিক লোক, এখন এই আয়াতটা কেন নাযিল হয়েছিল? কিছু মুনাফিক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে আল্লাহ উপরোক্ত আয়াতগুলো নাযিল করলেন। আল্লাহকে নিয়ে, মানে আল্লাহ রসুল এবং তার কিছু বিধিবিধান নিয়ে, সাহাবা একরামকে নিয়ে একটু ঠাট্টা করে কিছু কথা বলছিল, মানে সিরিয়াসলি না, ঠাট্টা করে কিছু কথা বলেছিল, যার জন্য এই আয়াত আল্লাহ নাজিল করে তাদেরকে বোঝালেন যে তোমরা কাফের হয়ে গেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনই এ সকল বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে আবশ্যিকভাবে ওই ব্যক্তি কাফির হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই, কাফির হয়ে যায়। অতএব যারা আল্লাহর তাওহীদ বা একত্ববাদকে হালকা ভেবে তিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন অন্য কোনো মৃত ব্যক্তির নিকটে দোয়া করাকে মর্যাদাকর মনে করে, সে কাফির। এখানে একটা কথা, যে ব্যক্তি আল্লাহর তাওহীদকে মানে হালকাভাবে নিল, মানে কি, মানে গুরুত্ব দিল না অতটা, এমনি দাবি করে হ্যাঁ আমি তো তাওহীদ মানি, তাওহীদ বুঝি, কিন্তু তাওহীদের ব্যাপারে সিরিয়াস না, তাওহীদ নষ্ট হচ্ছে তাতে ওর কোনো গায়ে বাঁধে না, গুরুত্ব দেয় না, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে গিয়ে দোয়া করে, তাহলে সেও এর মধ্যে আসলো। দেখেন, এ কিন্তু ঠাট্টা করে নেই।
একটু পরে লেখক বলবে যে ঠাট্টার প্রকারভেদ। তো এই লোকও ঠাট্টার অন্তর্ভুক্ত এবং সে কাফির হয়ে যায়। এমনিভাবে তাওহীদের পথে আহ্বান এবং শিরক থেকে নিষেধ করলে যে সকল লোক ইহাকে হালকা চোখে দেখে তারাও কুফরি করে। মানে তাওহীদের কথা আপনি বলছেন, শিরক থেকে বিরত থাকার কথা বলছেন, ওগুলোকে পাত্তা দিচ্ছে না, গুরুত্বই দিচ্ছে না, একদম হালকাভাবে নিচ্ছে, তাহলে সেও কিন্তু এর দ্বারা কাফির হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা রাউকা ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া আহাদা আল্লাযী বা'আথাল্লাহু রাসূলা ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা। আল্লাহ পাক বলছেন, তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে। এক শ্রেণীর মানুষ ছিল আল্লাহ রসুলকে দেখে কি করত? বিদ্রূপ করত। তারা বলতো যে এই কি সেই লোক যাকে আল্লাহ রাসূল প্রেরণ করছে? মানে দেখেন কথাবার্তার সাইজ, এটা কি সম্মান করা? অপমান করার একটা কথা, ঠিক আছে? ইনি কি উনি যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন? মানে ওই যে বাজার করতেন, তারপরে সাংসারিক কাজকাম করতেন, তো ঠাট্টা তামাশা করত। আচ্ছা, সে তো আমাদের উপাস্যগণের কাছ থেকে সরিয়েই দিত যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম। আল্লাহ রসুলের কথা বলছে যে ইনি তো আমাদের উপাস্য, মানে বিভিন্ন মিথ্যা মাবুদ যেগুলো আর কি, এগুলো থেকে আমাদেরকে সরিয়েই দিত যদি আমরা ধৈর্য সহকারে মানে মূর্তিগুলোকে আঁকড়ে ধরে না থাকতাম। তো এখানে মোট কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করেছিল? দেখে বিদ্রূপের দৃষ্টি তাকাতো, বিদ্রূপাত্মক কথাবার্তা বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদেরকে আল্লাহর সাথে শিরিক করা হতে নিষেধ করেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপে মেতে উঠত। যখন বলতো যে শিরিক করো না, বা মূর্তিগুলোকে ডেকে কোনো লাভ নেই, বিপদ আপদ থেকে তারা কোনো উদ্ধার করতে পারে না, তখন মানে মারাত্মক ধরনের ঠাট্টা বিদ্রূপ করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুশরিকদের অন্তরে শিরকের সম্মান থাকার দরুন যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের পথে আহ্বান করেছেন, তখনই তারা তাদেরকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করত। তার মানে হলো যে তাদের শিরিকের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে। উলিয়াকে সম্মান করার নামে তারা শিরিকটাকে মানে চাচ্ছে, ওটা পছন্দ করছে, ওটা থাক, ওটা চলুক, ওটাই ঠিক আছে। তো যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদেরকে দাওয়াত দিতেন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দোষারোপ করত। কি বলতো? নির্বোধ বলতো, পথভ্রষ্ট বলতো, পাগল বলে আখ্যায়িত করত। কাকে? আজকে যে সমস্ত আলেমদেরকে গালিগালাজ করা হচ্ছে, তারা কিসের দাওয়াত দেয়? তাওহীদ দাওয়াত দেয়, ইত্তেবায়ে সুন্নাহর দাওয়াত দেয়, তাকলিদকে এড়িয়ে চলতে বলে, শিরিককে এড়িয়ে চলতে বলে, বিদআতকে এড়িয়ে চলতে বলে, জাস্ট এই অপরাধ, যার কারণে সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য তাদেরকে করা হচ্ছে। মুশরিক ও তাদের দোসরদের এই নীতি আজও চালু আছে। মুশরিকদের সেই জমানার নীতি এখন যারা আহলে হক আলেম ওলামাদেরকে, সহি মানহাজের আলেম ওলামাদেরকে ঠাট্টা বিদ্রূপ করছে, এটা নতুন কোনো ভাইরাস না, সে যুগ থেকে চলে আসতেছে, যুগে যুগে চলে আসতেছে, আজও এই সমাজে আছে। অনুরূপ যাদের নিকটে শিরক রয়েছে তারাও তাওহীদপন্থী দায়ীগণকে দেখলে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। শিরিকওয়ালারা তাওহীদপন্থী দায়ীদেরকে, আলেমদেরকে, বক্তাদেরকে নিয়ে কি করে? ঠাট্টা বিদ্রূপ করে। একজন আলেম সম্পর্কে বলছে যে ঠিকমতো কোরআন পড়তে পারে না, হেলিকপ্টারে চড়ে বিমানে চড়ে দাওয়া দিতে যায়। দুবাইতে যদি বাংলাদেশ থেকে দুবাই থেকে পায়ে হেঁটে যাবে নাকি না সাইকেল চালা যাবে? কি বেওকুফ না? হ্যাঁ, তো অথচ তারা দেশে এক জেলা থেকে আরেক জেলায় হেলিকপ্টার চলে যাইলে এটা দোষের হয় না। কোরআন পড়া নিঃসন্দেহে শুদ্ধ করে পড়তে হবে, কিন্তু যেই ভুল হলে মানে অর্থ বিগড়ে যাবে, সেটা কোরআনের ভুল দুই প্রকার। একটা হলো লাহনে জালি, লাহনে খাফি। খাফি হলো সিম্পল হালকা ভুল, আর একটা হলো যে অর্থ বিগড়ে যাওয়া, জবরকে জের পড়া, হ্যাঁ, তারপরে এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর পড়া। আমাদের আলেমদের এরকম ভুল নাই ইনশাআল্লাহ। ভুল আছে, ভুল থাকতে পারে, কিন্তু ছোট ভুল, মানে যেটার অর্থ বিগড়ে না সেরকম। কিন্তু আরেকজন মানুষের কোরআন শুদ্ধ, কোরআন পুরাপুরি শুদ্ধ, কিন্তু মাজারে সেজদা করে। এখন বলেন এর কোরআন দিয়ে সে কোথায় যাবে? তাহলে কি করবে? দোষ কোরআনের না, দোষ কোরআনে দিচ্ছি না, কিন্তু কোরআন থেকে ফায়দা কতটুকু নিল? আল্লাহ রাসূল বলছেন যে ইয়াতি আলা নাস জামানুন, এক সময় আসবে
যে কিছু কিছু মানুষ আছে কোরআন পড়বে, ইয়াকরাউনা কিতাব আল্লাহ ওয়ালা ইউজাবিজু হানাজিরুহুম, কিন্তু তাদের কিতাব তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। কোরআন পড়বে, বিশুদ্ধ মিষ্টি সুন্দর করে কোরআন পাঠ করবে, কিন্তু কোরআন থেকে কোনো ফায়দা তারা নিতে পারবে না। সেই বুখারী হাদিস। কথায় কথায় বুখারী তো ওদের বিরুদ্ধে যাইতেছে, বুখারী সহ্য করবে কেমনে? এই বুখারীটাকে আগুন দিয়ে পোড়াইতে পারলে তাদের মনে শান্তি আসতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময় তো ভাইরা, হ্যাঁ, তবে কোরআন শুদ্ধ করে পড়তে হবে, এতে কোনো ছাড় নেই, এতে কোনো ইয়া নেই। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান। কিন্তু বিদ্রুপ করে একটি কারণে, যে এরা মানে বিদআতের বিরোধিতা করে, শিরকের বিরোধিতা করে, তাওহীদের পক্ষে দাওয়াত দেয় এবং ইত্তেবায়ে সুন্নাহর পক্ষে দাওয়াত দেয়। এই জন্য তারা তুচ্ছতাচ্ছিল্য করে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ। আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যদেরকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। তার মানে হলো, এক শ্রেণীর মানুষ হয়তো মানে যারা শিরিক করে আর কি, যারা শিরিক করে তারা আল্লাহ ছাড়া অন্যকে এমনভাবে ভালোবাসে, আল্লাহকে যেমন ভালোবাসা দরকার ছিল, আল্লাহকে যেমন ভালোবাসা দরকার ছিল ঠিক ওই রকম। এটার একটা উদাহরণ দেওয়া হবে সামনে আর কি, যে এটা কেমন কথা, আল্লাহর মতো করে আবার ভালোবাসা কেমনে। এখানে আপনি পাবেন যে দেখবেন যে ওদেরকে যদি বলা হয় একটা কোনো একটা কাজে যে আল্লাহর নামে কসম বলেন তো, ফটাফট কসম করবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম জায়েজও নাই, আল্লাহ ছাড়া অন্য কারণে কসম জায়েজ আছে, জায়েজ নাই। কিন্তু তারা কখনো ওরা আবার তাদের পীরের নামে কসম খায়, ওরা আবার পীরের নামে কসম খায়। কিন্তু এই দুইটা কসমের মধ্যে আসমান জমিন পার্থক্য। মানে যখন মিথ্যা কসম খায় তখন আল্লাহর নামে কসম খায়, উল্টা আর কি। আর যখন খুব খাঁটি সত্য কসম খায় তখন তাদের পীরের নামে কসম খায়, তাদের পীরকে আল্লাহর থেকে বড় স্থান দান করে থাকে। আস্তাগফিরুল্লাহ। তো এইসব লোকদের কাছে সহি মানহাজের আলেমদেরকে এরা সবসময় ছোট নজরে দেখে, সবসময় ছোট নজরে দেখে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসার মতো কোনো মাখলুক বা সৃষ্টিজীবকে ভালোবাসবে সে মুশরিক। এটা কিন্তু সাবধান, এটা দুনিয়াবি যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে তাদেরকেও, বা নায়ক নায়িকা তাদেরকেও আমাদের মধ্যে অনেকেই, মানুষ মুসলমানদের মধ্যে অনেকেই, যুবকদের মধ্যে এমন বেশি ভালোবাসে যে আল্লাহর আহ্বান ওর কাছে তুচ্ছ, কিন্তু ওই নায়ক নায়িকা আসছে বা ওই খেলোয়াড় আসছে তার ছক্কাটা না দেখা পর্যন্ত, তাতে যদি মাগরিব এশা একসাথে যায় তাও ভালো, সমস্যা নেই। তাহলে এটা কি ভালোবাসা হলো বলেন? এই ভালোবাসা তো ইমানের উপর সরাসরি আঘাত হানতেছে। আল্লাহর রাস্তায় ভালোবাসা এবং আল্লাহর সাথে ভালোবাসার মাঝে পার্থক্য করা ফরজ। আল্লাহর রাস্তায় ভালোবাসা এবং আল্লাহর সাথে ভালোবাসার মাঝে পার্থক্য করা ফরজ। আল্লাহর সাথে অন্য কাউকে অনুরূপ ভালোবাসা শিরক এবং কুফরি। আল্লাহর রাস্তায় কাউকে ভালোবাসা ইমানের পরিচয়। আল্লাহকে ভালোবাসে, এরা এমন না যে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে, কিন্তু আল্লাহর মতো করে আরেকজনকে ভালোবাসে, এটা শিরিক। বা আল্লাহর থেকে অনেক সময় তাদের ভালোবাসার মাত্রা একটু হাই হয়ে যায়, পাওয়ারটা বেড়ে যায়, এটা শিরিক। কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এটা হলো ইমান। তার মধ্যে আল্লাহর দ্বীন আছে, তাকওয়া আছে, তাই আমি তাকে ভালোবাসি, এটাই ইমানের পরিচয়। বর্তমান যুগে যে সকল লোকেরা কবরকে মূর্তিতে রূপান্তরিত করেছে, তারা আল্লাহর তাওহীদ ও তার খালেস ইবাদতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। যারা বিভিন্ন কবর বা মাজার বা পীর এগুলো শিরিকে জড়িত, তারা তাওহীদের দাওয়াতকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য আজও করে, ঠাট্টা বিদ্রূপ করে। এরা মানে আমাদেরকে বলে যে এরা তাওহীদ ছাড়া জানে কি, মানে তাওহীদটা হলো সামান্য বিষয়, আর এরা কোনো মতো তাওহীদটুকু শিখছে আর ওরা সব জানে। তো একটা তুচ্ছতাচ্ছিল্য, একটা ঠাট্টা আর কি। তারপরে বলে যে এরা খালি তাওহীদ 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 করে, আর কিছু জানে না। তাওহীদ শিরিক, তাওহীদ শিরিক, তাওহীদ এটা করে, তার মানে ঠাট্টা করতেছে আর কি। এমনকি এরা তো আল্লাহ রাসূলকে ছাড়ে না, বলে যে আমাদের পীর সাহেবরা তো এলেমের জ্ঞানের গভীরে যেতে 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 মনে করেন যে সাগরের মাঝখানে তারা ঢুকে গেছে, আর তোমাদের নবী রাসূল সাগরের কিনারায় গিয়ে দাঁড়ায় আছে, এখন নামারই সাহস পায় নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। বর্তমান যুগে আচ্ছা, আল্লাহকে বাদ দিয়ে, ধরছেন, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে তাদেরকে সম্মান করে। কথা বোঝেন?
বাংলাদেশে কোনো কোনো পীরের এত মুরিদ মাশাআল্লাহ, রাস্তাঘাট অলি গলি গোটা ঢাকা সহ জ্যাম করে ফেলতে পারে। কেন জানেন? ওদের বড় বড় জাহাজের থিওরি আছে। এই থিওরিটা অন্য কোনো পীরেরা ভেবে বলতে সাহস পায় নাই, কিন্তু ওনারা বলে ফেলছে। ওনার মাশাআল্লাহ মুরিদের অভাব নাই। তাদের মুরিদরা এখন জাহাজে ওঠার জন্য এত আগে থেকে ভিড় শুরু করছে যে টিকিট নিয়ে হোড়াহুড়ি পাড়াবে শুরু হয়ে গেছে। এবং সম্মান করে, এমন সম্মান করে যে লাউয়ের বাগান দিয়ে প্রথম লাউটা তাদেরকে না দিয়ে খাওয়া যাবে না। ফসল হলে প্রথমটা তাদেরকে দিতে হবে। বিদেশে যদি আসছে প্রথম বেতনটা খানকা শরীফে পাঠাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে আল্লাহর নামে মিথ্যা শপথ করতে দ্বিধা করে না, অপরদিকে তার পীর বা বুজুর্গের নামে মিথ্যা শপথ করতে সাহস পায় না। পীরের নামে শপথ করবো, আল্লাহ জানে কি হয়। ঠিক আছে। অনেক তরিকতপন্থীরা মনে করে বিপদের মুহূর্তে রাতের শেষ ভাগে উঠে মসজিদে আল্লাহকে আহ্বান করার চেয়ে পীরের কবরের নিকটে গিয়ে বা অন্য স্থান হতে পীর সাহেবকে আহ্বান করা অধিক উপকারী। এটা বাস্তব। এদের দেখবেন যে মসজিদে দাঁড়িয়ে কিংবা ঘরে সালাত তাহাজ্জুদ আদায় করে কান্নাকাটি করে তাদের কান্না বের হয় না, কিন্তু যদি মাজারে যেতে পারছে, আরে কান্না দেখে কি ওফ, অঝোর ধারায় চোখ দিয়ে পানি ঝরছে, মানে আল্লাহ ফেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পীর সাহেবকে, আচ্ছা, যারা এদের তরিকা থেকে সরে তাওহীদের পথে আসে তাদেরকে নিয়ে এরা ঠাট্টা বিদ্রূপ করে। কেউ যদি এদের শিরকি পথ ছেড়ে তাওহীদের পথ ধরতে পারে, তখন বলে যে সৌদি আরব গিয়ে ড্রেন পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, আর ঘুরে এসে বলে যে হাদিস শিখে আসছি। মানে গরিব মিসকিন মানুষদের আর হাদিস শেখা যাবে না, আর কি হাদিস বলাও যাবে না। আসলে এতদিন তারা এগুলা গোপন করে রাখছিল, সাধারণ মানুষ বেচারা বুঝতে পারেনি আর কি। কিন্তু এখন তো গোপনে রাখতে পারে নাই। একটা গরিব মানুষ হলো ফেসবুক কিনছে কষ্ট মষ্ট করে দিয়ে, এখন ফেসবুকে সব আলেম ওলামাদের বক্তব্য কাটিং করে 3 মিনিট 2 মিনিট 1 মিনিট 4 মিনিট 5 মিনিটের বক্তব্য পেয়ে গেছে, এবং ওইটা শেয়ার করতেছে, কমেন্টগুলো দেখতেছে, সত্যটা গ্রহণ করে ফেলতেছে। এটা দেখে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে, ইমাম সাহেব তো পেরেশান, তুই এটা কই পাস, ঘটনা কি? আমি 10 বছর মুফতি হলাম, আমি বলি না, আর তুই ক্লাস 8-এর ছাত্র, তুমি এসে বলো এইসব, ঘটনা কি? মাথা নষ্ট আর কি। তখন বলে নানান গালাগালি করে, যে আহলে হাদিসরা তোমার মাথা নষ্ট করছে, তোমার এই সেই। না, আসলে সত্যটা স্বীকার করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, আর কিছু না। এদের বেশিরভাগ লোক আজ মসজিদ পরিত্যাগ করে খানকা ও মাজার নির্মাণে ব্যস্ত। অসংখ্য মাজার যদি বলেন যে কোন এক শাইখ বলছে না যে মাজার ভাঙতে হবে, মানে গায়ে আগুন লেগে গেছে। কি মাজার মানে মসজিদ ভাঙতেছে তাতে খবর নাই হিন্দুরা, তাও ওদের টেনশন নাই, সমস্যা নাই, কিন্তু মাজার ভাঙতে কইলো কেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুল কি বলেছেন? যে আলী রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? যে আল্লাহ রসুল আমাকে মাজারগুলো ভেঙে সমান করতে নির্দেশ দিয়েছেন, এবং তিনি তাই করেছেন। সব মাজারগুলো ভেঙে সব সমান করে দিয়েছেন। মূলত এরা শিরকে সম্মান করে এবং আল্লাহ রসুল ও তার বিধিবিধানকে হালকা চোখে দেখার জন্যই তারা এরূপটি করে থাকে। মাজমাউল ফাতাওয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য। বর্তমান সময়ে মাজার ভক্তদের মাঝে ইহা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। ভাই, এই যেগুলো বললাম, এরাও কিন্তু এক প্রকার দিন নিয়ে তামাশা করছে, ঠাট্টা বিদ্রূপ করছে, সেগুলা এখানে আলোচনা করা হলো। তো আজকে এই যেটা বললাম যে দিন নিয়ে বিদ্রূপ করা, দিন নিয়ে সরাসরি বিদ্রূপ করা, আস্তাগফিরুল্লাহ, যে বিদ্রূপগুলো ফেসবুকে আসতেছে, মাথা নষ্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি করে এগুলো সম্ভব তাদের মুখে? বলছে যে বুখারীর শরীফে তো আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ময়লা ফেলার জায়গায় দাঁড়িয়ে পেশাব করছে। তো তোমরা যদি হাদিস মানো, তো তোমরা তাহলে দাঁড়িয়ে পেশাব করো না কেন? বিবেক কত কম হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে? আচ্ছা, আমি তাকে প্রশ্ন করছি যে ঠিক আছে, আমরা হাদিস মানলাম না, যার জন্য পেশাব করলাম না, কিন্তু আল্লাহ রাসূল করছে না করে না, এই হাদিসটাতে কি বলতেছে? সে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু হাদিস, যারা কুদরি পড়েছেন হানাফি মাদ্রাসায়, তারা বলতে গেলে প্রথমেই এই হাদিসটা তাদের সামনে আসবে। ঠিক আছে, কুদরির মধ্যে আসছে। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কওমের
ময়লা ফেলার জায়গার ওখান দিয়ে যাচ্ছিলেন, তো ইস্তেঞ্জা করার পেশাব করার দরকার, তিনি সেখানে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন। তাহলে এখন আল্লাহ রাসূলকে কি বলবেন আপনি? আপনি যে হাসতেছেন আমাদেরকে এই মন্তব্যটা নিয়ে বা এই হাদিসটা বলার কারণ বলাতে, তাহলে আপনি রাসূলুল্লাহকে তাহলে কি বলবেন? আল্লাহ রাসূলকে তো বেদাতি রাসূল বলবেন আপনি, অথবা আহলে হাদিস রাসূল বলবেন আর কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাঁড়িয়ে পেশাব করেছেন এটা তো সত্য, এটা তো অস্বীকার করার উপায় নাই। প্রশ্ন হলো কেন করলেন দাঁড়িয়ে পেশাব? কেন করলেন? এখানে ওলামায়ে কেরাম ব্যাখ্যা লিখছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস, যে আমি রাসূল সাল্লামকে কখনো দাঁড়িয়ে পেশাব করতে দেখিনি, আর এই মুগীরা ইবনে শুবার হাদিস, সেখানে রাসূল সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন এই দুইটা হাদিসের সমাধান কি? সমাধান হলো স্পষ্ট, রাসূল সাল্লাম সাধারণ নিয়ম ছিল সবসময় তিনি বসে পেশাব করতেন, এটা ছিল সব সময়কার আমল। কিন্তু ব্যতিক্রম তো থাকতে পারে মানুষের, তাই না? কখনো কখনো প্রয়োজন বশত তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। প্রয়োজনটা কি? প্রয়োজনটা হয়তো বা ওই জায়গা ছাড়া অন্য জায়গায় পেশাব করার মতো পরিবেশ ছিল না, পর্দা ইত্যাদির কারণে, এবং সেখানে হয়তো বসার পরিবেশ ছিল না, নানান কারণে সেখানে দাঁড়িয়ে পেশাব করা লাগতে পারে। আচ্ছা, ইসলাম হলো রহমত, তাই না? তো এখন যদি ইমার্জেন্সি জারি করে দেওয়া হয় যে না, যে কোনো মূল্যে বসে পেশাব করতে হবে, এখন যাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এখন বর্তমানে বসার উপায় নাই, ঠিক আছে, তারা কি করবে? অথবা এমন একটা জায়গায় গেছে যে যেখানে বসে পেশাব করার সিস্টেমই রাখে নাই, বিভিন্ন এয়ারপোর্টগুলোতে আপনারা দেখবেন যে বসে পেশাব করার সিস্টেমই নাই, টয়লেটে যেতে গেলেও হয়তো অথবা সিরিয়াল পান নাই। তো দেখেন, পরিবেশ পরিস্থিতির আলোকে কখনো কখনো দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, অনুমতি দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, ঠিক আছে, এবং সাহাবায়ে কেরাম এটা দেখেছেন। এটা প্রয়োজনের প্রেক্ষিতে। আহলে হাদিসকে বলে যে না, সবসময় দাঁড়িয়ে পেশাব করতে হবে, কি পাগলের প্রলাপ! আরও জঘন্য কথাবার্তা বলছে, আমি সেদিকে যাচ্ছি না আর কি, এসব আল্লাহ হেদায়েত করুক আর কি। গর্বের সাথে এসব কথাবার্তা গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর রফুল ইয়াদাইন নিয়ে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো নিয়ে মাঝে মধ্যে একটু জায়গা বেশি নিয়ে দাঁড়াই, এটাকে নিয়ে কত রকম ভেঙ্গায়, আমিন বলা নিয়ে কত রকম ভেঙ্গানো। এগুলো কাকে ভেঙ্গাচ্ছ? এটা কি আহলে হাদিসরা নিজেরা ফ্যাক্টরিতে তৈরি করছে, গবেষণাগারে এগুলো বানাইছে? এই হাদিসগুলো কি আহলে হাদিসরা ইসলামিক সেন্টারে বসে বসে তৈরি করছে? না, এগুলো হাদিসে আছে। তাহলে এগুলোকে ব্যঙ্গ করা, এগুলোকে বিদ্রুপ করা, এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আমি তোমাদেরকে কাফের বলবো না, মুনাফিক বলবো না, কিন্তু আমি এটা মনে করি যে এই তোমাদের মতো তুচ্ছ তাচ্ছিল্য যদি আমি করতাম তা আমি নিজে কাফের হয়ে যেতাম। তোমরা কাফের কিনা আমি জানি না, এটা আল্লাহ পাক ফয়সালা করবেন। তোমরা মুনাফিক কিনা আমি তা জানি না, আমি আল্লাহ পাক ফয়সালা করবেন। তবে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি যে কোরআন এবং সহিহ সুন্নাহতে যা এসেছে, আসো আমরা স্পষ্টভাবে সেটা জেনে বুঝে এটাকে আমল করার চেষ্টা করি। সহি মানহাজ সালাফে সালেহিন যেটা মেনে আমল করে গেছেন, সাহাবা কেরাম যেটা আমল করে গেছেন, সেটা মানতে আমাদের এত দ্বিধা কেন? সেটা মানতে আমাদের এত সমস্যা কোথায়? আমরা কেন এত ব্যঙ্গ করব? কেন মানে এত রেশারেশি কেন হবে আমাদের কাছে? কোরআন এবং সহিহ সুন্নাহতে যা আছে সেটা আমরা গ্রহণ করব। সময়ত ভাইগণ, ঠাট্টা বিদ্রুপের এখানে একটু আমি চ্যাপ্টারটা পড়ে শেষ করে দিই। ঠাট্টা বিদ্রুপের দুইটা প্রকার উল্লেখ করা হয়েছে। একটা হলো মানে স্পষ্ট ঠাট্টা বিদ্রুপ, মানে মৌখিকভাবে বলে ঠাট্টা বিদ্রুপ, আর একটা হলো যে ডাইরেক্ট বললো না কিন্তু ভাবভঙ্গিমায় আর কি, কথা বুঝেন নাই? হ্যাঁ, কায়দা করে আর কি, এটাই বেশি চালাক। আচ্ছা, প্রথম প্রকার স্পষ্ট ঠাট্টা বিদ্রুপ। এ প্রকার ঠাট্টাকারীদের ব্যাপারেই সূরা তওবার যেটা পড়লাম আর উপরে 65 এবং 66 নম্বর আয়াত নাজিল হয়েছে। তারা মানে মুনাফিকরা সাহাবাগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেছিল যে আমরা আমাদের এই কারি মানে কোরআন পাঠকদের চেয়ে অধিক পেটুক, মিথ্যাবাদী এবং যুদ্ধের ময়দানে এদের মতো কাপুরুষ আর কাউকে দেখিনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল হলেন যুদ্ধের লিডার এবং সমর বিশেষজ্ঞ, সাহাবায়ে কেরাম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বীর বাহাদুর, বাতিলের বিরুদ্ধে তাদেরকে বলছে হ্যাঁ
ভীতু, তাদেরকে বলছে যে পেটুক, তাদেরকে বলছে মিথ্যাবাদী, কাপুরুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা নিয়ে ওরা ঠাট্টা মশকরা করতো আর কি। তো এছাড়া তাদের আরও কটূক্তিসমূহ ছিল, যেমন যেমন অনেকে বলে যে তোমাদের এই দিন বা ধর্ম, মানে সহি তৌহিদ যেটা দিন, এটা হলো পঞ্চম দিন। তার মানে আমাদের মাঝে অনেকে বলে থাকে যে আহলে হাদিসরা হলো পঞ্চম মাযহাব। এটা নাকি পঞ্চম মাযহাব, মানে মাযহাবকে মানতেই হবে, ঠিক আছে। তো আমরা 4 নম্বরে আছি বা 1 নম্বরে আছি, তোমরা 5 নম্বরে আছো, ঠিক আছে, কিন্তু আহলে হাদিস কোনো মাযহাব না আর কি। আচ্ছা খায়ের। তো কতকে বলে যে তোমাদের দিন বা ধর্ম হলো বেআইনি এবং নির্জীব, মানে ঢোল তবলা নাই, হারমোনিয়াম নাই, সারেগামা নাই, প্রত্যেক দিন একটা করে গার্লফ্রেন্ড চেঞ্জ করো না তোমরা নির্জীব। কথা বোঝেন নাই? অনেকে আবার সৎ কাজের আদেশ প্রদানকারী এবং অসৎ কাজ হতে নিষেধকারীদেরকে দেখলে ঠাট্টার ছলে বলে তোমাদের নিকট দিনদার লোকেরা আসছে, মোতাও আসছে রে, মোতাও আসছে। কথা বোঝেন নাই? ঠাট্টা করে বলে আর কি। ঠাট্টার ছলে অনেকে এমন অনেক কথা বলে থাকে যা গণনা করা খুবই কষ্টসাধ্য। এ ধরনের আরও অনেক কথা আছে, অথচ যাদের উক্তির পরিপ্রেক্ষিতে ঠাট্টার আয়াত নাজিল হয়েছে, তাদের উক্তির চেয়ে এদের উক্তি আরও মারাত্মক। মানে সাহাবা একরাম তো যা বলছিল সেটা তো মারাত্মকই, কিন্তু এখন কিছু কথাবার্তা আরও বেশি মারাত্মক আর কি। লিখনির মাধ্যমে, ঠিক আছে, পেপার পত্রিকার মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ঠিক আছে, বিভিন্নভাবেই কটাক্ষ করা হয় দিন নিয়ে। দ্বিতীয় প্রকার হলো অস্পষ্টভাবে ঠাট্টা বিদ্রুপ করা, কায়দা কৌশলে ঠাট্টা করা আর কি, ডাইরেক্ট না। ইহা এক সমুদ্র যার কোনো কুল কিনারা নাই, মানে এর তুলনা দিয়ে শেষ করা যাবে না। এখান থেকে লেখা শুরু করলে ঢাকা পার হয়ে যাবে না লিখতে লিখতে, এত বেশি পয়েন্ট আছে আর কি। যেমন কোরআন তেলাওয়াত বা হাদিস পাঠ এবং ভালো কাজের আদেশ, অন্যায় কাজ হতে নিষেধের সময় চোখের ইশারা বা জিহ্বা বের করে বিদ্রুপ করা। মানে আপনি হয়তো তেলাওয়াত করছেন, আরেকজন আপনাকে একটা ঠিস মারতেছে। আপনি হয়তো দাওয়াতের কাজ করছেন, আরেকজন আপনাকে একটা অঙ্গভঙ্গি ভিন্নভাবে দেখাচ্ছে, জিহ্বা বের করে দেখাচ্ছে ইত্যাদি। তারপরে ঠোঁট ভ্যাংচানো এবং হাতের বিভিন্ন অঙ্গ বিভিন্ন ভঙ্গির মাধ্যমে ঠাট্টা বিদ্রুপ করা, এরও অন্তর্ভুক্ত হবে কতকের উক্তি। আরও আছে আর কি, যেরকম বিংশ শতাব্দীর জন্য ইসলাম প্রযোজ্য নয়। অনেকে লিখে ফেললো যে এই ইসলাম আসলে এখনকার যুগের জন্য এটা চলে না, তো এটাও ইসলামকে নিয়ে উপহাস করা। তারপরে মধ্যযুগের জন্য ইসলাম ঠিক ছিল, আগের যুগের জন্য কি ছিল? ইসলাম ঠিক ছিল। এইসব নাস্তিকি কথাবার্তা বা মুনাফি কথাবার্তা। ইসলামে ফিরে গেলে আমরা পশ্চাতে ফিরে যাব। ইসলাম যারা মানে তারা নাকি অনেক ব্যাকডেটেড, পিছনের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শাস্তি প্রয়োগ এবং দেশান্তর সহ অন্যান্য বিধানের ক্ষেত্রে ইসলামের চরম কঠোরতা এবং পাশবিকতা বর্বরতা রয়েছে। ইসলাম যে সমস্ত শাস্তিগুলা, দণ্ড বিধানগুলো রেখেছে, এগুলো নাকি অনেক বর্বরতা, এগুলো নাকি পাশবিকতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম নারীকে তার যথাযথ অধিকার দেয়নি, আছে না এই সমাজে এগুলো লেখা? আচ্ছা, কারণ ইসলামে তালাক এবং একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তালাক সিস্টেমটাই নাকি জুলুম হয়ে গেছে নারীদের প্রতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে একাধিক স্ত্রী গ্রহণ করা, এটা নাকি ইসলামের খুব বড় ভুল। আল্লাহ হেদায়েত করুক। অনেকে আবার বলে যে ইসলামী আইনের মাধ্যমে বিচার কার্য পরিচালনার চেয়ে মানব রচিত মতবাদ দিয়ে বিচার কার্য সম্পাদন করা অধিক উত্তম। এ সম্পর্কে আলোচনা পরে চ্যাপ্টারে আসতেছে ইনশাআল্লাহ। ঠাট্টা বিদ্রুপের আওতায় আরও পড়বে ওই সকল লোকদের কথা যারা তাওহীদের পথে আহ্বানকারী এবং কবর, মাজার ও খানকার বিরোধিতাকারীদেরকে বলে আপনি সীমালঙ্ঘনকারী। যারা আপনারা মাজারের বিরুদ্ধে গিয়ে যখন কথা বলবেন, তখন আপনাকে বলবে ফিতনাবাজ, আপনাকে বলবে মানে কি বলে যে সন্ত্রাসী, জঙ্গি, এটা সেটা অনেক কথাবার্তা বলবে। মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চান, কয় আপনি ফিতনা সৃষ্টি করতে আসছেন, বিভেদ সৃষ্টি করতে আসছেন ইত্যাদি। আপনি ওয়াহাবি, এবার আসছে না। তারপরে বলে যে ইহা হলো পঞ্চম মাযহাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং অনুরূপ আরও উক্তি সমূহ যার সবগুলো দিন ইসলাম এবং সত্যিকারের মুসলিমদেরকে গালি দেওয়া এবং বিশুদ্ধ আকীদা নিয়ে কটাক্ষ করা ছাড়া আর কিছু নয়। আল্লাহ ব্যতীত সৎ কাজের তৌফিক দাতা এবং অসৎ কাজ হতে বিরত রাখার ক্ষমতার কারণেই এই কটাক্ষের আওতায় আরও পড়বে যারা সুন্নাতের উপর আমলকারী কোনো ব্যক্তিকে দেখে বিদ্রুপের ছলে বলে চুলের মাঝে দিন নাই, মানে দাড়ি রাখছে যে, কয় দাড়ি রেখে চুলের দিন কি চুলের মধ্যে আছে, এটা কটাক্ষ আর করলো। তারপরে একটা মানুষ টাকনার উপরে কাপড় পরছে, কত রকম যে মন্তব্য,
কি ব্যাপার, সামনে পানি আছে নাকি? হ্যাঁ, পায়জামা উঠাই নিয়েছেন কেন, পানি আছে নাকি? তারপরে বলবে যে কি ব্যাপার, নতুন একটা প্যান্ট কিনতে পারেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হ্যাঁ, কাপড় শর্ট পড়ছে। তারপর দাড়ির মধ্যে কি দিন আছে নাকি? এ দ্বারা তারা দাড়ি লম্বা করাকে বিদ্রুপ করে আর কি। এই নির্লজ্জ উক্তির অনুরূপ যাবতীয় কথাবার্তা ঠাট্টা বিদ্রুপ এবং এ কটাকের অন্তর্ভুক্ত। তাহলে মোটামুটি একটু মনটা একটু ফ্রেশ হলো মনে হয়, কারণ এগুলো তো সবই শুনছেন। দাড়ি রাখার কারণে, টাকনার উপর পড়ার কারণে, সহি আকীদার দাওয়াত দেওয়ার কারণে, হ্যাঁ, দেখবেন যে কত কথাই তো শুনতে হচ্ছে। তো এগুলা ধৈর্য ধরতে হবে, এবং যে এগুলা করবে, মানে কটাক্ষ করবে, সে নিজের আমল নিজেই নষ্ট করবে। আমরা যেন কাউকে দিন নিয়ে কটাক্ষ না করি, সাবধান হতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই পর্যন্ত আলোচনা থাকলো। তো আগামী সপ্তাহে এই চ্যাপ্টারটার যদি সময় পাই ছোট্ট একটা পরীক্ষা নিব ইনশাআল্লাহ, এই চ্যাপ্টারটার আর কি। আগামী সপ্তাহে যদি